ইরা ওই তাক থেকে কুরআনুল কারীমটা নামাইয়া আমার স্বামী ওই কুরআনকে চুমুকাই, আমার স্বামী কুরআন বুকের মধ্যে লাগাই, আমার স্বামী কুরআনকে মোহাব্বত করে। আর কুরআনের মধ্যে যে অক্ষরগুলি আছে আমার স্বামী বলতো, আল্লাহ আমি তো কুরআনুল কারীম পড়তে পারি না, হুজুর ওই কুরআনুল কারীমের কালো অক্ষরের মধ্যে আঙ্গুল বোলাই তো আর বলতো, হাযা কালামু রব্বি, হাযা কালামু রব্বি, হাযা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার রবের কালাম। এই কথা বলতো আর আমার স্বামীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তো। এই কথা বলে কানতো। ভাইরা আমার, আল্লাহ যদি মহান হয় তাহলে আল্লাহর কালামও তো মহান, ঠিক কিনা? আর আল্লাহর কালাম যে পড়বে, আল্লাহর কালাম যার ভিতরে ঢুকবে সেও তো মহান। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বোন, তোমার স্বামী এতটুকু মোহাব্বত কুরআনকে করার কারণে, এই সাউন্ড ঠিক করো, কত তোমার কষ্ট হইতেছে, এতটুকু কুরআনকে মোহাব্বত করার কারণে, এতটুকু কুরআনকে মোহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর নাম ওলির খাতায় লিখে দিছে। আল্লাহু আকবার। তাহলে কুরআনকে মোহাব্বত করলে সম্মান বাড়ায় দেয় কে? কুরআনকে মোহাব্বত করব তো মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছি, সূরাতুল আসর। শুনছেন না সবাই? ছোট্ট একটা সূরা। রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কুরআনুল কারীমের মধ্যে আর কোন সূরা নাজিল না করতেন, শুধু সূরা আসর নাজিল করতেন, তাহলে গোটা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট ছিল। এত গুরুত্বপূর্ণ সূরা এটা। দেখতে ছোট্ট, কিন্তু এই সূরার দিকে লক্ষ্য করলে, খেয়াল করলে মনে হয় গোটা কুরআনুল কারীমকে এই সূরার মধ্যে ঢুকায় দিয়েছে আল্লাহ। তো এই সূরার মধ্যে 3টি আয়াত রয়েছে, 14টি বাক্য রয়েছে, 68টি অক্ষর রয়েছে। তাহলে আমরা আগে শুনে নেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করছে, এই সূরা কেন নাজিল হয়েছে, আগে আমরা ওইটা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরা অথবা আয়াত নাজিল করত 3টা কারণে। কয়টা কারণে? একটু কথা বলবেন। কয় কারণে? 3 কারণে নাজিল করত। কোন সূরা অথবা আয়াত নাজিল করত কোন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, অথবা কোন সমস্যার সমাধান দেওয়ার জন্য, অথবা কোন ঘটনাকে কেন্দ্র করে। তাহলে এই সূরা কেন নাজিল করছেন? এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন একটা সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছেন। সমস্যাটা কি? মনোযোগ দিয়ে শুনেন। সমস্যাটা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে 40 বছর পর্যন্ত কোনো দাওয়াত দেন নাই। না দিছে?
40 বছর পর্যন্ত নবীজি নামাজের দাওয়াত দেন নাই, রোজার দাওয়াত দেন নাই, হজের দাওয়াত দেন নাই। একবার নবীজি চুপ ছিলেন। এখন প্রশ্ন হতে পারে যে নবীদের কামই তো দাওয়াত দেওয়া, তাহলে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন না কেন? প্রশ্ন হয় কিনা? 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দাওয়াত দেওয়ার কথা বলে নাই। নবীজি মন গড়া কোনো কাজ করে নাই, মন গড়া কোনো কথা বলে নাই। আল্লাহ যা বলতো নবীজি তাই করতো, ঠিক কিনা বলেন? তো নবীজি একবারে জন্ম থেকে 40 বছর পর্যন্ত কোনো দাওয়াত দেন নাই, একবারে চুপ নিউটেলে ছিলেন। এই 40 বছরের মধ্যে মক্কার মধ্যে নবীজির কোনো শত্রু ছিল না। মক্কার সমস্ত মানুষ নবীজিকে মহাব্বত করত, ভালোবাসত। এমনকি মক্কার সবচাইতে বড় কাফের আবু জাহেল, উতবা, সাইবা, তারা পর্যন্ত নবীজিকে মহাব্বত করত অন্তর থেকে। নবীজির কাছে আমানত রাখত, নবীজিকে নিয়ে পরামর্শ করত। একবারে সবাই নবীজিকে মহাব্বত করত, কেউ নবীজির শত্রু ছিল না। কিন্তু যখন নবীজির 40 বছর অতিবাহিত হইল, 40 বছর হইল, 40 বছর হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে নবুয়ত দান করলেন, আল্লাহ বলেন, হে হাবিব, আপনি আগে মুহাম্মদ ছিলেন, এখন আপনি মুহাম্মদ না, এখন থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ।